স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। খোশ মেজাজে থাকা টাইগারদের ক্যাম্পে হঠাৎই থমথমে ভাব। আবার মাথাচাড়া দিয়েছে সাকিব আল হাসানের চোট। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বললেন, আপাতত টেস্ট খেলার মতো ফিট মনে হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে অবস্থা বুঝে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। রহমান পেয়ারের রিপোর্ট। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব একের ভেতর দুই, দুনিয়ার সেরা অলরাউন্ডার। কুঁচকির চোট কাটিয়ে অনুশীলনে প্রাণবন্ত, ব্যাটে বলে নিজেকে ঝালিয়েও নিয়েছেন। অস্বস্তি দেখা যায়নি, তবে শঙ্কার মেঘ এখনো কাটেনি। Obviously Shakib's an important player for us. He strengthens our bowling and our batting. সাকিবের প্রস্তুতি খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুচকিতে হালকা চোট লেগেছিল, এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনো সে শতভাগ ফিট না, এখনো একদিন সময় আছে। আমরা বেশ আত্মবিশ্বাসী সাকিব বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে। Still not quite at 100%, but she's got another day or so. And we're pretty confident that he will be ready for the first test. স্কোয়াডে 5 পেসার, ঘরের মাঠে 1 পেসার নিয়ে খেলার রীতি তৈরি করেছে বাংলাদেশ। সেই ধারাটা কি ভাঙবে, নাকি বরাবরের মতো স্পিনারদের আধিক্য দেখা যাবে? ক্যারিবিয়ানদের বিপক্ষে রণকৌশলটা কেমন হবে? Got some really exciting young fast bowlers coming through. আমাদের বেশ কয়েকজন ভালো পেসার রয়েছে, মুস্তাফিজ, তাসকিন, রাহি, এবাদত, হাসান মাহমুদ। কিন্তু চট্টগ্রামের উইকেট দেখে মনে হচ্ছে এখানে পেসাররা ভীতির কারণ হতে পারবে না। কিন্তু এটাও ঠিক, দেশের বাইরে খেলতে গেলে আমাদের পেসারদের সেভাবে তৈরি করতে হবে। স্পিন আর পেসারদের সমন্বয়টা ভালো হতে হবে। কয়জন পেসার আর কয়জন স্পিনার খেলবে সেটা পিচ দেখে ঠিক করা হবে। The nature of the wicket. We've got to make sure we play to our strengths. কোচের ভাবনা বদলে দিয়েছেন মুস্তাফিজ। 1 বছর আগে ফিজকে টেস্ট উপযোগী বোলার মনেই হয়নি ডমিঙ্গোর। ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢুকানোর কৌশল রপ্ত করে কোচের মন জয় করেছেন কাটার মাস্টার। No, I don't think there's any added pressure. সে অভিজ্ঞ ও দারুণ একজন পারফর্মার। বাহাতি পেসার যেহেতু বৈচিত্র্য যোগ করবে দলে। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য সে অফ স্টাম্পের বাইরে কিছু ক্ষত সৃষ্টি করতে পারে, যা আমাদের অফ স্পিনারদের কাজে লাগবে। অবশ্যই এই টেস্টের জন্য ভালো একজন বিকল্প সে। বুধবার চট্টগ্রামে শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রহমান পেয়ার, ৭১। ব্যাটিং কোচ বনে গেছেন ওয়ানডে কাপ্তান। মিরাজ তাইজুলদের ধরে ধরে শেখালেন কিভাবে সামলাতে হবে ক্যারিবিয়ানদের। ওরা যখন তালিম নিচ্ছে খান সাহেবের কাছ থেকে, তখন ডিরেক্ট থ্রোতে উইকেট ভাঙার চেষ্টায় বাকিরা। পরে সেই অনুশীলনেও যোগ দিলেন তামিম। খেলবেন কিনা এখনো নিশ্চিত না, তবে উইকেটটা আগে ভাগে বুঝে নিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায় রিয়াজাত আজিমের রিপোর্ট। তামিম ইকবাল দলের সেরা ব্যাটসম্যানদের একজন, সিনিয়র ক্যাম্পেইনার। ওয়ানডের ক্যাপ্টেন্সিও খান সাহেবের কাঁধে। তবে তামিমের চওড়া কাঁধ নিতে চায় দায়িত্বের আরও ভার। অনুশীলনের শেষ বেলায় মেহেদী মিরাজের ব্যাটিং গুরু তামিম শ্যাডো করালেন, এরপর নিজেই বল ছুড়লেন শর্ট ডিস্টেন্সে। দুই সতীর্থের কিছুক্ষণের জন্য গুরু শিষ্যের রসায়নে একটাই বার্তা, আ ভ্যারি হ্যাপি ফ্যামিলি টিম টাইগার্স। রাহুল ওয়ানডের পর রাহুল সৈকতদের চ্যালেঞ্জ এবার টেস্টে সফল হবার। 18 সদস্যের টেস্ট দলে 5 জন ওপেনার। তামিমের সাথে রয়েছেন সাইফ, সাদমান, শান্ত এবং লিটন। তবে ম্যাচ সিচুয়েশন অনুশীলনে তামিম ইকবালের পার্টনার কিন্তু সাদমান ইসলাম। সব ঠিক থাকলে ইনজুরি ফেরত সাদমান ফিরে পাবার অপেক্ষায় তার হারানো স্পট। বছরের প্রথম টেস্টের আগে কম্বিনেশন গড়ায় ব্যস্ত স্বাগতিক ম্যানেজমেন্ট। তামিম সাদমানের পরের স্পটে দলের পছন্দ শান্ত, মমিনুল, মুশফিক, সাকিব। 7 নম্বরে লিটন দাসের পজিশনও চূড়ান্ত। বাকি 4টে স্পটে কারা থাকছেন তা নির্ভর করবে বোলিং ডিপার্টমেন্টে পেসার স্পিনারের কম্বিনেশনের উপর। ফিট সাকিব শতভাগ ফিট না, স্বাচ্ছন্দ্যে ব্যাট করলেও বল করেছেন মাত্র ওভার 2। তবে তার আগে মূল উইকেটটা একবার পড়ে নেওয়ার চেষ্টা। 210 টেস্ট উইকেট নিয়ে বাংলার সেরা সাকিবের 60 উইকেটই সাগরিকার 22 গজে। রিয়াসাত আজিম, ৭১, চট্টগ্রাম। এই তো কিছুদিন আগেই লঙ্কানদের নাছোড়বান্দা কোয়ারেন্টিন নীতিতে টাইগারদের সফর ভেস্তে গেছে। দুই বোর্ডের মন কষাকষি খবরের শিরোনাম হয়েছে। তবে সম্পর্কের শীতল বরফ গলতে শুরু করেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওরা আসছে বাংলাদেশে মে মাসে। ঠিক তার পরপরই টাইগাররাও ঘুরে আসবে লঙ্কা থেকে, জানালেন বোর্ড পরিচালক আকরাম খান। ইতেশাম সবুজের রিপোর্ট।
এমন সব অযৌক্তিক শর্তে শ্রীলঙ্কা যখন অনড়, তখন শেরের উপর শ্বাসের বিসিবির লঙ্কানদের মুখের উপর জবাব দিয়ে সিরিজটাই করেছে পণ্ড। এটা তো আসলে একটা ছেলে খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই, এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। টেস্ট সিরিজ খেলতে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে যে নাটকীয়তার উদয় হয়েছিল, এমনটা আগে দেখেনি বাংলার ক্রিকেট। নিজেদের আত্মমর্যাদা ধরে রেখে টাইগার ক্রিকেট সেবারে বুঝিয়েছিল কারণে অকারণে ওরা আর মাথা নত করে না, ছোট বলে কেউ আর দাবিয়ে রাখতে পারে না। নাজমুল হাসানের সেই অবস্থান বিশ্ব ক্রিকেটে এমন বার্তাই দিয়েছে। সেই লঙ্কানরা এবার টাইগারদের ফাঁকা শিডিউল খুঁজছে। চলমান ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ড সফর শেষে এপ্রিল মেতে একটা জায়গা ফাঁকা আছে, আর এই সময়টাই ওরা কাজে লাগাতে চাইছে। বাংলাদেশ সফরে আসছে। নিউজিল্যান্ডের পর আপনার ওরা মেতে 3টা ওয়ানডে খেলার জন্য আসবে, তারপর হয়তো বা আগে বা পরে আমরা কিন্তু শ্রীলঙ্কা যাব, যেহেতু আমাদের যে টেস্ট যেটা বাকি ছিল সেটা খেলার জন্য। তো আমরা কথাবার্তা চালাচ্ছি, হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা কনফার্ম করে ফেলবো। 3 ওয়ানডের এই সিরিজটা একটা ভেন্যুতেই আয়োজন করতে চায় বিসিবি। সেক্ষেত্রে হোম অফ ক্রিকেট মিরপুরই বোর্ডের প্রথম পছন্দ। ভেন্যু নিয়ে এখনো যাই না, বাট আমরা সম্ভবত চেষ্টা করবো একটাই ভেন্যুতে করার। এমনটা হলে 1 মাসের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের ওয়ানডে আর পরভূমির টেস্ট, দুইটাই বিশ্বকাপ বাছাই আর চ্যাম্পিয়নশিপে প্রভাব রাখবে বেশ। ইহতিশাম সবুজ, 71। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজ খবর রাখেন। তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না, কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথে পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা, শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলে কি তাই? ক্যারিবিয়ানদের টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ স্পিনার রাকিম কর্নওয়ালের গল্পও থাকছে মাদি হাসানের রিপোর্টে। কাঁটার জবাব দিতে হয় কাঁটাতেই, কথাটার বিজ্ঞাপন হতেই পারেন রাকিম কর্নওয়াল। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের আক্রমণের ভিত্তি যদি হয় স্পিন বোলিং, তাহলে ক্যারিবিয়ানদেরও যতটুকু পাল্টা তার সম্ভবত সেরা প্রতিচ্ছবি। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে এরই মধ্যে এক ইনিংসে 5 উইকেট নিয়ে যেন জানিয়েও রেখেছেন মেদ চর্বির স্তূপের আড়ালে বল হাতে ধ্বংসস্তূপ তৈরি করার সামর্থ্যটা তার আছে। উল্লেখযোগ্য যে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাকে দিয়ে বল করেনি ক্যারিবিয়ান টিম ম্যানেজমেন্ট। টাইগার ব্যাটসম্যানেরা যেন অভ্যস্ত হতে না পারে সে কারণেই হয়তো। কি বিশেষত্ব আছে রাকিম কর্নওয়ালের বোলিংয়ে? সহজ উত্তর, ধৈর্য। টানা নির্দিষ্ট একটা জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে বিপদে ফেলা। টার্ন পাওয়ার ক্ষেত্রে কর্নওয়ালের ভরসা উইকেট। উপমহাদেশের উইকেট তার বোলিংকে কতটা কমপ্লিমেন্ট করে তার দৃষ্টান্ত তো আছেই এই ছবিগুলোতে। ভারতের বিপক্ষে খেলা টেস্টে বাংলাদেশের স্লো লো উইকেট তার বোলিংয়ের জন্য হতে পারে আরও কার্যকরী। এখন অবধি কেবল 3টা টেস্ট ম্যাচ খেলেছেন কর্নওয়াল, তাতে উইকেট নিয়েছেন 13টা। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা আফগানিস্তানের সাথে। তবে ফার্স্ট ক্লাসের ট্র্যাক রেকর্ড যদি দেখা হয়, পরিসংখ্যানই জানান দেয় কতটা কার্যকরী। 65 ম্যাচ খেলে 310 উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান। বাঘা বাঘা বোলার না, বরং অচেনা কেউ বড় বড় দলের বিপদের কারণ হয়ে যায় অনেক সময়। মাত্র 3টা টেস্ট খেলা কর্নওয়ালও যে সেরকম কিছু হতে পারেন সেটা তো জানা গেছে প্রস্তুতি ম্যাচেই। 140 কেজি ওজনের অফ স্পিনারকে এই জানাটা হয়তো মুন্দের ভালো, মূল লড়াই শুরু হওয়ার আগে। মাহাদি হাসান, 71। দর্শক ছাড়া ক্রিকেট কিংবা ফুটবল বড্ড ম্যারম্যারে। করোনায় গ্যালারি ফাঁকা রেখেই খেলা চালাতে হচ্ছে, তবে ধীরে ধীরে দর্শকরা মাঠে ফিরছে। এবার ভারত স্টেডিয়ামের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে সমর্থকদের জন্য। ইংল্যান্ড ইন্ডিয়া টেস্টে 50% দর্শকের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে তামিলনাড়ু কর্তৃপক্ষ। বাকিটা নাজমুল রানা রিপোর্টে। করোনা তিমির হননে বাংলার ক্রিকেটে আলো জ্বালার মূল আয়োজন ছিল বঙ্গবন্ধু টি-20 কাপ। এই আসরেই ঝড় থেমেছে ক্রিকেটের সাথে, সাকিবও ফিরেছেন মাঠে। অনেক তরুণের ঝলক দেখেছে বাংলার ক্রিকেট পাড়া। তারপরও একটা আক্ষেপ আছে, সেটাই হতে পারে করোনাকালীন ক্রিকেটের সবচেয়ে বড় বেদনা। খেলার প্রাণ দর্শকরাই ফেরেননি মাঠে, ওরা থেকে গেছে নির্বাসনে। ফাঁকা গ্যালারির দুঃখ ওদের বারবার মনে করিয়েছে। নিষেধাজ্ঞা কাটানো সাকিব এবার আন্তর্জাতিক ক্রিকেটে।
বাংলাদেশে ফিরেছে ইন্টারন্যাশনাল সার্কিটে। ঘরের মাঠেই খেলছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের দাপট মিরপুর থেকে চট্টগ্রাম সবাই দেখেছে। তবু আক্ষেপই খেলার প্রাণ এখনো মাঠে ফেরেনি, কারণ এখনো করোনার ভয়টা আছে। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের কোনো দেশই দর্শক ফেরানোর সাহসটা করেনি। করোনাকালে পাকিস্তানে খেলে গেছে জিম্বাবুয়ে। ফাঁকা ছিল গ্যালারির চারধারটা। অসীম শূন্যতায় মহাশ্মশান বুকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বেলাতেও একই ঘটনা ঘটছে। শ্রীলঙ্কায় খেলা ফিরেছে। জরুরদের দাপট দেখেছে সাগর পারের গলভূমি। তবে ওই করোনা বিধির কড়াকড়িতে এখনো দর্শক ফেরেনি। ক্রিকেট নিজের আসনে ফিরলেও দর্শকরা এখনো নির্বাসনে এই উপমহাদেশে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানে ক্রিকেট ফিরেছে। ভারতে এখনো মাঠে গড়ায়নি কোনো খেলা। এবার সেই আক্ষেপ ঘুচবে। ভারতের মাটিতে 5 তারিখেই টেস্ট খেলবে ইংলিশরা। সেই সাথে ভাঙছে আর একটা অচলায়তন। এবার দর্শক ফেরাতে চাইছে চেন্নাই কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে 50% দর্শক ফেরাবে তামিলনাড়ু। তবে ভারত সরকার আরও একটু এগিয়ে। মোদী প্রশাসনের নির্দেশনা, আউটডোরে শতভাগ দর্শক ফেরাতেও আর কোনো বাধা নেই। নাজমুল রানা, 71। বিপিএল ফুটবলে টানা 5 ম্যাচে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে 4-1 গোলে। দিনের আর এক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে বসুন্ধরা কিংস। অস্কার বেসেইরার গোলে মোহামেডানের বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের 10 মিনিটেই। সেই গোল শোধ দিতে খুব বেশি সময় নেয়নি সাদা কালোরা। প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনিওর স্কোরে 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। সেকেন্ড হাফে গোল শোধে মরিয়া মোহামেডান। নিশানার খোঁজ তো পায়নি, উল্টো হজম করেছে আরও 2 গোল। বছরে 3টা ফুটবল আসরের ব্রডকাস্ট, মার্কেটিং আর স্পন্সরশিপের জন্য ফুটবল ফেডারেশনের সাথে ত্রিপাক্ষিক চুক্তি করেছে কে স্পোর্টস আর টি স্পোর্টস। বাফুফের সাথে 2 প্রতিষ্ঠান কাজ করবে আগামী 3 বছর। পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, এই 3টা ফুটবল আসরের জন্য হয়েছে এই চুক্তি। বাফুফের প্রত্যাশা, একসাথে সবাই কাজ করতে পারলে ফুটবলের জনপ্রিয়তা শীঘ্রই বাড়বে অনেক। আমাদের সব খেলাগুলোকে লাইভ বা যেভাবে দেখাতে চায়, ইট ইজ দেয়ার অপশন। উইল প্রিফার লাইভ মোস্ট অফ দ্য গেমস। আর কিছু ফাইন্যান্সিয়াল হেল্প তারা সাপোর্ট দিবে বিএফএফকে। সো আমার মনে হয় যেরকম টি স্পোর্টসের লাভ, ওইরকম বিএফএফেরও লাভ। ইংরেজি ভাষায় দুর্বলতা থাকায় অনেক সময় বিদেশি কোচদের সাথে দূরত্ব তৈরি হয় খেলোয়াড়দের। নির্দেশনা অনেক সময় বুঝে উঠতে পারে না ফুটবলাররা। সেই দুর্বলতা কাটাতে নারী খেলোয়াড়দের জন্য একটা ইংলিশ কোর্সের আয়োজন করেছে বাফুফে। ফেডারেশন আশা করছে এই প্রশিক্ষণের ফলে মেয়েদের ইংরেজি ভাষার জড়তা অনেকটা কাটবে। অর্ণবাপের রিপোর্ট। বাংলার ফুটবলে নারী ফুটবলের উত্থান রূপকথার মতো। দেশ থেকে দেশান্তরে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ছুটে চলা। লাল সবুজের প্রতিনিধি হয়ে লিখেছে গৌরবের গল্প। সাফল্যের গল্পগুলো ওদের মুখেই জানতে চায় ভিনদেশি গণমাধ্যম। দেশের বাইরে খেলতে গেলেও ইংরেজি জানাটা জরুরি। বাফুফের নয়া উদ্যোগ, নারী ফুটবলারদেরই ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা। পাঠশালায় মনোযোগী সবাই। ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে থাকা মেয়েদের সাথে প্রথম দিনের ক্লাসের পর ওদের নিয়ে আশাবাদী শিক্ষকরা। বলছেন ওদের সামর্থ্য আছে, প্রয়োজন একটু গাইডলাইনের। আসলে আমাদের আজকের দিনের জন্য আমরা ভবিষ্যতে অনেক ডেভেলপ করতে পারবো, যেটা আজকে আমরা অনেকেই যেগুলো শিখছি ম্যাডামের কাছ থেকে ইংলিশ, যেটার জন্য আমাদের কনফিডেন্স বাড়তেছে। কোর্সটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং আমরা চাই এই কোর্সটা শুধু 3 দিনের না হয়ে আরও যাতে দীর্ঘদিনের জন্য এই কোর্সটা আমাদের করানো হয়, তাহলে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। ওদের রেসপন্স খুবই ভালো লাগছে, বা ক্লাস শেষেও তাদের অ্যাপ্রিসিয়েশন খুব ভালো লাগলো। আর দে আর দ্য প্লেয়ার্স, ওদের এনার্জিটাই তো আসলে আমরাও শিখছি। মাঠের অনুশীলন থেকে শুরু করে ইংরেজি শেখার পাঠশালা। মেয়েদের জন্য বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির যুগোপযোগী ভাবনা। মেয়েরা যেহেতু আমাদের এখান থেকে তৈরি হচ্ছে, ওদের সামগ্রিক উন্নতির জন্য সব চেষ্টাই অব্যাহত থাকবে আমাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য আছে একটা সুখবর। তৃণমূলে ফুটবল অগ্রগতির কারণে এএফসি দিয়েছে ব্রোঞ্জ লেভেল মেম্বারশিপ। অর্ণব বাপি, 71।
মেসি ও বার্সেলোনার মধ্যকার চুক্তির নথিপত্র ফাঁস করে দেয় স্প্যানিশ দৈনিক এল মুন্দোর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে বার্সেলোনা। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা। এর আগে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির বিষয়ে ফাঁস করেছিল পত্রিকাটি। মেসির সাথে বার্সার সংঘাত আর নথি ফাঁস কাণ্ডের বাকিটা থাকছে এই রিপোর্টে। মেসি বার্সেলোনার সর্বশেষ চুক্তি এই শিরোনামে গত 1 বছর ধরে আপনি কত নিউজ পড়েছেন বা শুনেছেন তা কি একটু আন্দাজ করতে পারেন? সংখ্যাটা পরিষ্কার করে বলতে পারার কথা নয়, কিন্তু নিশ্চয়ই ভাবছেন সে তো অনেকবার। গেল বছর এক বুরোফ্যাক্সে মেসি যখন তার শৈশবের ক্লাব বার্সা ছাড়ার কথা জানান, তখন ক্লাব কর্তৃপক্ষ 2017 সালে তার সাথে করা শেষ চুক্তির মারপ্যাচে আটকে দেন লিওকে। অখুশি মনে মেসিও আরও 1 বছর থাকার সিদ্ধান্ত নেন বার্সেলোনায়। এ পর্যন্তই সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হুট করে বোমা ফাটালো স্প্যানিশ দৈনিক এল মুন্দো। মেসির সাথে বার্সেলোনার সর্বশেষ হওয়া 2017 সালের চুক্তির নথিপত্র ফাঁস করে দেয় পত্রিকাটি, যাতে দেখা যায় সর্বশেষ চুক্তি অনুযায়ী 4 বছরে মেসির বার্সা থেকে সব মিলিয়ে উপার্জন হবে 55,52,37,619 ইউরো। টাকার অঙ্কে যা 5,702,81,37,000 টাকারও বেশি, যার মধ্যে 1,52,00,000 ইউরো মেসি শুধু পেয়েছেন চুক্তিটি করার জন্য বোনাস হিসেবে। এছাড়া 7,80,00,000 ইউরো আর্জেন্টাইন তারকা পেয়েছেন আনুগত্য বোনাস হিসেবে। অর্থনৈতিক মন্দার মাঝেও প্রতি মৌসুমে বোনাস থেকে মেসিকে 13,80,00,000 ইউরো দিতে হয়েছে কাতালান ক্লাবটিকে। এখন প্রশ্ন হচ্ছে, এমন গোপন নথি কিভাবে একটা পত্রিকার হাতে চলে গেল? কারণ এই তথ্য তো মাত্র 4টা পক্ষের কাছে থাকার কথা। মেসি ও তার আইনজীবীর দিকে আঙুল তোলার সুযোগ নেই। এমন এক তথ্য ফাঁস করে মেসির কোনো লাভও নেই। করোনায় বার্সেলোনা দারুণ আর্থিক সমস্যায় আছে। কদিন আগেই জানা গেছে 120 কোটি ইউরো দেনার মধ্যে আছে ক্লাবটি। এ সময় মেসির জন্য প্রতি মৌসুমে প্রায় 14 কোটি ইউরো খরচের অঙ্কটা অনেক প্রশ্নই তুলে দেয়। ফলে সন্দেহের আঙুলটা শুধু লা লিগা ও বার্সেলোনার দিকে যায়। আর্থিক ইস্যুতে লা লিগা বড় ক্লাবগুলোর প্রতি মন খারাপই থাকলেও এমন কাজ তাদের পক্ষে করার যুক্তিটা খুব একটা শক্তিশালী নয়। তাহলে এখন 2-4 মিলিয়ে দেখুন বার্সেলোনার সাবেক সভাপতি বার্তেমেওর সাথে মেসির সাপেনেউলি সম্পর্ক, আর আপৎকালীন সভাপতি কার্লেস তুসকেদোসের ভাষ্য মেসিকে যেতে না দিয়ে ভুল করেছে বার্সা। আর্জেন্টাইন তারকার বেতন দেউলিয়া করতে বসেছে ক্লাবটিকে। বেতন যাই হোক, মেসি তো নিজ যোগ্যতায় তা অর্জন করেছে। ভদ্রতার খাতিরে আমাদের সমাজে একটা কথা বহুল প্রচলিত, পুরুষ মানুষের বেতন জিজ্ঞাসা করতে নেই। আর সেই অভদ্র কাজটাই করে বসেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। খেসারত দ্রুতই আইনের মুখোমুখি হওয়া, যার ঘোষণা দিয়ে রেখেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। আর মেসি এখনো মুখে কুলুপ এঁটে বসে আছেন। ইমরান হুসাইন, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।